ছোট ছোট মান অভিমানগুলো আপনার ভালোবাসাকে আরও গভীর করবে, আর যদি দীর্ঘ হয় তাহলে আপনার ভালোবাসাকে হত্যা করবে, বিচ্ছেদ ঘটাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে সকালবেলা, তো রুটি বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো রুটিটা বানিয়েছি, মেয়েরা বলতেছে পরোটা খাবে, এজন্য ওই রুটিকেই তেল দিয়ে ভেজে দিচ্ছিলাম। হয়ে গেল পরোটা, তাই না? তো সবগুলো রুটি ভেজে আমি আর কি সকালের নাস্তাটা করে নিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা হচ্ছে কি রান্না করব, মানে ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব। তো বাজার থেকে যে নতুন সবজিগুলো নিয়ে আসছি সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম, আর পুরানো যে সবজিগুলো আছে সেগুলো ফ্রিজ খুঁজে বের করলাম। 2টা করলা, ছোট ছোট করলা ছিল, তো সেইটাই আর কি বের করলাম যে আজকে ভাজি করে ফেলবো। একদমই ফ্রিজের কর্নারে ছিল। তো একটুখানি আলু কাটলাম, তো এটা দিয়েই ভাজি করব, যেহেতু মেয়েরা করলা ভাজি খেতে চায় না, এই জন্য অল্প একটুই হয়ে যাবে। আর এখানে হচ্ছে বেগুন কাটলাম, বেগুনটা আবার দেখি যে অনেক বড় হয়ে গেছে, বিচি হয়ে গেছে, তো এটাকে হচ্ছে গিয়ে ভাজলে ভালো লাগবে না, এজন্য ভর্তা করে ফেলতেছি। আর কিনে আনা জিনিস ফেলে দিতেও মায়া লাগে, এজন্য ভর্তা করে ফেলি। আর অ্যাকচুয়ালি আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে শোল মাছ ভিজিয়ে রাখছি, মানে ফ্রিজে ছিল। তো কয়েকদিন আগেই আর কি বাজার থেকে এনেছিলাম, তো সেটা হচ্ছে কি আমি কাটার সময় পাইনি, তো আজকে হচ্ছে কাটলাম, কেটে কুটে ধুয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। আর শোল মাছটা কিন্তু ভেজে খেতে ভালো লাগে না, আর মেয়েরা হচ্ছে ভাজা ছাড়া খাবে না। এই যে কষিয়ে রান্না করলে কিন্তু শোল মাছটা অনেক মজা লাগে, তাই না? কিন্তু ওদের জন্যই হচ্ছে আমার ভেজে খেতে হয়। যাই হোক, আলু টমেটো দিয়ে সুন্দর করে আর কি মাছটাকে আমি একটু ঝোল করব, মানে ঝোল প্লাস ভুনা, এরকমই আর কি একটা তরকারি রান্না করব। তো যাই হোক, রান্না করে নেই, রান্নাটা শেষ করি। আজকে অল্প অল্প জিনিসই রান্না করলাম, অল্প একটু করলা ভাজি করলাম, বেগুনের ভর্তা করব, আর হচ্ছে এই তরকারিটা একটু আর তরকারিটা রান্না শেষ করে এখন আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি। এই তো বেগুনটা ভর্তা করা আমার হয়ে গিয়েছে। এখন এগুলো রেখে দিয়ে আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আম কাটবো। তো বাজার থেকে কিছু আম নিয়ে আসছিলাম আর কি, কাঁচা আম, তো সেটাই আমি কাটবো। আমের সিজনে আমের আচার খাবো না, আম মাখা খাবো না, সেটা তো আর হতে পারে না। তো এই সিজনে প্রথমে আমি আমের একটু আচার বানাবো, প্রথমে বানাবো, তো এই জন্য অল্প করেই নিয়েছি, অল্প করেই বানাবো, তারপরে ভালো লাগলে আবার বানাবো। আর যেহেতু কাঁচা আমের সময় এখন, মানে অনেকটা সময় কাঁচা আম থাকে, তো বানানো যাবে আর কি। আর আমগুলোকে আমি হচ্ছে কি একদম ফালি ফালি করে কেটে চিকন চিকন করে কেটে রাখবো। তো কেটে আর কি এখন রেখে দিব, তারপরে হচ্ছে গোসল করব, গোসল করে নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপর আমি বিকালের দিকে আর কি এই আচারটা বানাবো। আর এই তো আমি এখন এখানে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে বেগুনটা ভর্তা করেছিলাম, আর হচ্ছে এখানে যে করলা, অল্প একটু করলা ভাজি, যেহেতু বলেছি আমার মেয়েরা করলা ভাজি খায় না, এজন্য আমাদের দুইজনেরই এইটুকুই হয়ে যাবে। আর তরকারিটাও অনেক সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ, শোল মাছের আলু দিয়ে টমেটো দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যাই হোক, দুপুরের খাবারটা আমি শেষ করি। আর ভাত খাওয়ার শুরুতে হচ্ছে ভর্তা আর ভাজি হলে আমার কাছে খেতে ভালো লাগে। প্রতিদিনই হচ্ছে শাক ভাজি কিংবা ভর্তা বা অন্য কোনো যে কোনো ভাজি আমার একটা থাকতেই হবে। আর আমি খেতে পছন্দ করি, এই জন্য এগুলো আমার মানে কষ্ট হলেও আমি করি, মানে এক তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা। তো এখন বিকেলবেলা আমি হচ্ছে যে এখানে পাঁচফোড়নটা ভেজে নিচ্ছিলাম, তো এটাকে হচ্ছে গিয়ে ঠান্ডা করার জন্য ঢেলে নিতেছি। এই ঢেলে এটাকে আমি হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করব। যেহেতু ব্লেন্ডারে গুঁড়া করলেও ভালো হয়, খুব সুন্দর হয়। তো আমগুলোকে আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন চিনি দিব। তো চিনি দিয়ে এটাকে হচ্ছে গিয়ে জাল করব কিছুক্ষণের জন্য। একদম সোজা, মানে একদম সহজ, আমি এটা ইউটিউবেই দেখেছি এই আচারটা। তো বার্মিস আচার, তো চিনি দিয়ে জাল করে নেব কিছুক্ষণ। তো জাল করার পরে আমি হচ্ছে এখন হচ্ছে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নেই, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, পাঁচফোড়নটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এখন গুঁড়া করতেছি। তো গুঁড়া করার পরে আমি এখন হচ্ছে এটা গুঁড়া হয়ে গেলে আমি ওই আচারটার মধ্যেই দিয়ে দিব। তো আচারটার মধ্যে দিয়ে দিলেই এই তো রেডি, মানে একদমই সহজ আচার, আর এটা খেতে অনেক মজা। আর যেহেতু অল্প আচার, পাঁচফোড়নের গুঁড়ো আমার পুরোটা লাগবে না, তো আমি একটা কৌটার মধ্যে আবার সুন্দর করে রেখে দিচ্ছি, যেন পরে আবার আচার বানালে দেওয়া যায়। আর এই তো এখানে হচ্ছে আমার আচার বানানো শেষ, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তো বাহির থেকে নাস্তা আনা হয়েছে, আর নাস্তার মধ্যে হচ্ছে পুরি। তো মাঝে মাঝে হয় কি বাহিরের নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে, ঘরে কিছু বানাতে ইচ্ছে করে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।